আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। একটা গান আছে না, শতবার পৃথিবীতে আসবো আমি তোমাকেই শুধু ভালোবাসতে। এই যে শতবার যে পৃথিবীতে আসবে, শতবার না, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন না, অনন্ত সিমকা কাল ভৈরি পৃথিবীতে সবাই আসতে পারবে, জান্নাতবাসীও আসতে পারবে, দোজখবাসীও আসতে পারবে। কিন্তু এরকম নিয়মের পৃথিবী হবে না। যেমন বর্তমানে আমরা পৃথিবীর আদি থেকে কেয়ামত পর্যন্ত যে হালে চলছে, এই কেয়ামতের পর আর কেয়ামত নাই, ঠিক আছে না? এটা বলছে আর কি। পৃথিবী কেয়ামত হয়ে গেলে আর আবার পুনরায় আবার এমন জিকির ফিকিরের জন্য আর পাঠাবো না আল্লাহ, ঠিক আছে না? সে নবীরা কালেমার নামাজ হজ জায়গা দেবেন, আমাদের নবীর উম্মতের জন্য অন্য নবীদের যে কালেমার যে বিধান, ওই এই এবার জিকির ফিকির করা তাবলিগ করার জন্য আর পৃথিবীতে আর পাঠাবে না আল্লাহ, ঠিক আছে না? পরীক্ষা জায়গা এই পৃথিবীতে বর্তমানে যে আমরা বর্তমানে যে পৃথিবীতে আছে এইটি শুধু পরীক্ষার পৃথিবী। পরবর্তী পৃথিবী পরীক্ষার পৃথিবী না। পরবর্তী পৃথিবী হলো ওই যে মানে আনন্দ করার জন্য পৃথিবী, ঠিক আছে না? পৃথিবীতে আনন্দ করতে আসতে পারবো। ব্যস্তবাসীদের আমরা যেমন প্রয়োগ পরীক্ষা যেমন সবুজ বাতি চলে, সবুজ বাতি অভিসারে যেতে পারে। তো ব্যস্তবাসী অভিসার হিসাবে পৃথিবীতে আসতে পারবে, ঠিক আছে না? একবারে সোজা কথা এটা। ব্যস্তবাসী অভিসার হিসাবে পৃথিবীতে আসতে পারবে, কিন্তু দোজখবাসীরা আসতে পারবে ঠিকই, তারা শান্তি পাবে, তারা মনে হবে তারা জাহান্নামে জ্বলতেছে, কিন্তু যেহেতু পৃথিবীতে পাশ করে নাই, পরীক্ষা ফেল করছে, এই জন্য তাদের শান্তি, তাদের আসতে পারবে ঠিকই, তার দেহ এক পাট আনা হবে, এক পাট আনা হবে, কিন্তু তারা দোজখে জ্বলতেছে মনে হবে তাদের কাছে, ঠিক আছে না? আর ব্যস্তবাসীরা আসতেও পারবে, সুখ ও শান্তি সবই করতে পারবে, ঠিক আছে? এই আলাদা। আল্লাহ হাফেজ।